হ্যালো এভরিওয়ান, মাম্মা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, কারণ আজকের দিনটা আমার কাছে এবং আমার মেয়ের কাছে ভীষণ স্পেশাল। আজকে আমার মেয়ে জীবনের প্রথমবার স্কুলে যাচ্ছে, তাই আমারও সকালটা অনেক এক্সাইটমেন্টেই কেটেছে এবং রাতে সেরকমভাবে ঠিকঠাক ঘুমও হয়নি যে সকালবেলায় মেয়ে স্কুলে যাবে। তো মেয়ের সঙ্গে সঙ্গে আমারও ফিলিংসটা একটু অন্যরকম ছিল। আজকে দিনটা আরও বেশি স্পেশালও ছিল, কারণ আজকে ছিল আমার জন্মদিন। তো সেই সব মিলিয়ে আমার জন্মদিনটাকে ছাপিয়ে যেন মেয়ের স্কুল যাওয়াটাই বেশি উত্তেজনাপূর্ণ ছিল। তো এখানে মেয়ের জন্য আমি টিফিন গোছাচ্ছিলাম। মেয়ে যেহেতু দুবার ব্রেক দেয়, তাই দুরকম টিফিন দিয়ে দিলাম। একবার শর্ট ব্রেক থাকে, একবার লাঞ্চ ব্রেক থাকে। আর বাড়িতে বড়দের আশীর্বাদ তো নিয়েইছে ফোন করে, যেহেতু এখানে বড়রা অন্য কেউ নেই। আর আমাদের ওনার আন্টি, ওনার আঙ্কেল, মানে আমাদের ঘর মালিক যারা, তারা মেয়েকে খুব ভালোবাসে এবং পছন্দও করে। তো তাদের কাছ থেকেও মেয়ে একটু আশীর্বাদ নিয়ে এখন স্কুলের জন্য বেরোচ্ছে। তো সেখানে ভগবানের কাছেও একটু আশীর্বাদ নিয়েছে। তো যাই হোক, মেয়ের জীবনেও আজকে জীবনে প্রথমবার স্কুলে যাওয়া, ও তো ভীষণ এক্সাইটেড ছিল, যে কারণে আমার মেয়েও কান্না করেনি। আর যেহেতু এখন একটু বুঝতেও শিখে গেছে, ওকে বোঝানো হয়েছে, যার জন্য আর কান্নাকাটি করেনি। তা সেদিন আমি আর ওর পাপা দুজনেই গেছিলাম। আমার থেকে বেশি ওর পাপা ইমোশনাল হয়ে গেছিলো মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে। মেয়ের যে বইগুলো দিয়েছিল সেগুলো কিন্তু স্কুলে সব মলাট লাগিয়ে জমা দিতে হয়েছে। যেদিন যে ক্লাসটা থাকবে সেই অনুযায়ী ওরা বই বাড়ি পাঠাবে। তারপর মেয়ের অনুরোধেই আমি আবার গেছিলাম একটু পুজো দিতে। তো পুজো দিয়ে এসে সেরকম কিছু আর রান্না করিনি, একটু পনির কারি করেছি, রাইস করেছি, আর দই ছিল, টক দই। তারপর সমস্ত কিছু সেরে আবার মেয়েকে আনতেও চলে গেছি। এই যে মেয়ের ফেরার টাইম হয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছে। এখানেও ঘুমাচ্ছিল, আমি ওকে বারবারই ডাকছিলাম, কারণ নেক্সট দিন আবার স্কুল আছে। ও যদি এখন এত বেশি টাইম ঘুমিয়ে নেয়, রাতে আবার ঘুমাতে চাইবে না। তো আমি ওকে বারবার ডাকছিলাম। আর এইটা হচ্ছে ওর সব থেকে কাছের বন্ধু, ও এটাকে বেবি জিরাফ বলে ডাকে। তো সব সময় যখন ঘুমায়, খায়, সব সময় এটা ওর সঙ্গে থাকে। তারপরে এই যে উঠে বিকেলবেলায় একটু আবার ড্রেসও চেঞ্জ হয়েছে। দিনের মধ্যে যে কতবার ড্রেস চেঞ্জ হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ড্রেস চেঞ্জ করে এখন উপরে এসেছি ছাদে খেলা করতে। ছাদে ভীষণ সুন্দর হাওয়া চলছিল, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। পরন্ত বিকেলে ছাদে বেশ ভালো লাগছিল, মেয়েও খুব মজা করে খেলছিল। আর ওখানে পায়রা পাখির সঙ্গে কথা বলছিল। ও পায়রা পাখিও খুব পছন্দ করে, রেগুলার তাদের খেতে দেয়, জল খেতে দেয়, চাল খেতে দেয়, এগুলো দেয়। তারপরে ও মতন খেলছিল, আর আমি একটু ক্যামেরা করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। তো এইভাবেই মেয়ের স্কুল জীবনটা শুরু হলো। আমি যে জিনিসটা ফিল করতে পারিনি, আমি চেয়েছি মেয়ে যেন বড় হয়েও সেই জিনিসটা দেখতে পারে, তাই একটা দিন আমি আমার স্মৃতির খাতায় যোগ করে রাখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মাম্মি ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যদি আপনার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই।